এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10:30 আজকে বেজে গেছে, শুধু চা খেতে খেতে। তো দেরি করে ঘুম থেকে ওঠাটা যদিও ভালো নয়। तेरे पास कोई और रास्ता है? তো দেখি লাঞ্চে কি করা যায়। লাঞ্চে কি কি খাবেন? মাছ খাবে না মাশরুম খাবে? দুটোই মাছ আছে। মাছ মাছ ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। লাগবে না, কমই তো দিয়েছি। এতটা নয়, জাস্ট দুটো আচ্ছা, এটা রেখে দাও, আমি ওটা অন্য কিছু কাজে লাগিয়ে দেবো। কি হচ্ছে আজকে? মাছ দিয়ে কি হবে? রুই ভাপা। আচ্ছা বেশ, চলো তুমি আমাকে বলো কি কি লাগবে, আমি ওগুলো জোগাড় করে দিই। দাঁড়াও, জমে গেছে। ওটার মধ্যে দিয়ে দাও। এটাও তো ঠান্ডা জল। তাহলে এটা নর্মাল জল, নর্মাল জল দিয়ে আগে এটা। বলছি কি, এই রুই ভাপাটার সাথে সাইডে কি কিছু করব? কি করব বলো তো? আমি করছি। সাইডে কিছু একটা করতে হবে তো, ওটা তো আমি করে দেবো। আমি করছি না। তোমার করতে হবে না। পেঁয়াজ কলিগুলো অনেক দিন ধরে আছে, ওগুলো ভেজে দেবো। কি জন্য? ওগুলো শনিবার ভাজবো। শনিবার ভাজা যাবে না, শনিবার দিনকে তো নিরামিষ। পেঁয়াজ করলেও আমিষ? হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ আমিষ হলে পেঁয়াজ কলি আমিষ হবে না? এই দুজনের অবস্থা কি জানো? এই দুজনের অবস্থা হচ্ছে সেই কারো ফ্যামিলিতে যদি সবাই টক করে আর একজন ফেল করে যায়, এদের অবস্থা তাই। কেন? সবাই সবজি, কিন্তু এই দুজন সবজির থেকে বাইরে চলে গেছে। কেন? রসুনও তো আছে। ওই দুজন ফেল করেছে আর কি ওদের সংসারে। হ্যাঁ, রসুন আর পেঁয়াজ। বাকি সবাই পাস করে গেছে, কিন্তু ওরা দুজন ফেল করে গেছে। দিয়ে এটা কি করলে তুমি? তো একটু লেবু আর এর মধ্যে একটু নুন দেবো। লেবুটা দিচ্ছি কারণ ওই মাছের যে আষ্টে গন্ধটা আছে ওটা চলে যাবে। আচ্ছা, ভাপা বানাতে হলে এটা হবে তো না? ভাজবে না মাছটা? না, ভাপাতে তো মাছ ভাজা হয় না। ভাপাতে মাছ কোনো ভাজবে না শিওর? হ্যাঁ, ভাপাতে মাছ ভাজা যায় না। ভাপা কথাতেই তো ভাববে ওটা জলে। ঠিক আছে, যেটা লেবু দিলে নুন দিলে এটা ব্যাস, কতক্ষণ এবার রাখতে এটা হবে? 10 থেকে 15 মিনিট জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দিলে এই মাছের যে আষ্টে গন্ধ, যেটা যেহেতু এটা ভাজা হবে না, সেহেতু যেন এই আষ্টে গন্ধটা চলে যায়। এইবারে হচ্ছে আমাদের লাগবে কালো সর্ষে আর হচ্ছে পোস্ত। কালো সর্ষে, পোস্ত। সাদা সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষে নেই। নেই যেহেতু, সেই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। দিলে ভালোই লাগে। হ্যাঁ, আর পোস্ত লাগবে। আর পোস্ত দাও, তবে দেখছি। কাঁচা লঙ্কাটা এইভাবে চিড়ে কি এটা বাটবে? হ্যাঁ, ওটাই দিয়ে দাও। চিড়ের কি দাও? দেওয়াই যায় ওটা, এমনি ইচ্ছে হলো কেটে দিলাম। এটা যাচ্ছে কালো সর্ষে, 4 পিস ছোট ছোট মাছের জন্য। একটা ছোট চামচ কালো সর্ষে হলেই হয়ে যাবে না? অনেকটা দিয়ে ফেললে। হ্যাঁ, একটু ভাপাতে একটু বেশিই লাগে সর্ষে পোস্ত। এবারে যাবে পোস্ত। পোস্তগুলোর এইগুলো ছোট ছোট। ভালোই তো, ছোট দানা হলেই তো ভালো। বেরেতে যাবে হচ্ছে কাঁচা লঙ্কা, একটু নুন, সামান্য মতো নুন, যেহেতু এটাই আমাদের মেন মশলা। আর কোনো মশলা লাগবে না? না, আর কোনো মশলা লাগে না। ঠিক আছে, অল্প অল্প না, সর্ষের তেল, এই যে যতটা সর্ষের তেল দিতে পারে তত ভালো। সর্ষের তেল ভাপাতে হচ্ছে যত যাবে তত ভালো লাগে। এরপর একটু জল। কি তুমি পারবে? না, দাও আমি বেটে দিই। বাটো। এই দেখো, ঠিক আছে। হুম, বাহ, খুব ভালো পেস্ট হয়েছে তো। এরপরে আর জল দিতে হবে না, তাই তো? যতক্ষণে মাছটা ওই লেবু জলের মধ্যে ভেজানো আছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ কলি আর আলুটা ভেজে নিই, তাই না? কাজটা এগিয়ে থাকবে। আর ভাতটা একদম লাস্টে বসাবো। ভাতটা না এত তাড়াতাড়ি হয়ে যায়, বিশ্বাস করো। আমি ভাতটা চাপিয়ে কোথাও যেতে পারি না, এখানেই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়।
কেটে দিলাম দই। কতটা দই লাগে এমনি মোটামুটি, এটা কতটা হবে তাও 4টে পিসের মাংসের জন্য? 100 গ্রামের 100 গ্রামের মতন দই। আর এরপরে দিয়ে দেবো, আচ্ছা ফেটিয়ে নিতে হবে দইটা। ভুল করে টিফিন বক্সটা নিয়ে ভরে দিই। কেন? ছোট বাটিতে হলে ফেটাতে সুবিধা হয় না, এটা তো হ্যাঁ। ফেলিয়ে যাচ্ছে। দাঁড়াও আজকে বাইরের ওয়েদারটা দেখিয়ে নি, তুমি ততক্ষণ ফেটাও। কি সুন্দর লাগছে দেখো, রোদটা পড়ছে গাছের পাতাগুলোতে, পুরো সোনালি সোনালি লাগছে। ওয়েদারটাও দারুণ আছে, তবে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালে মনে হলো যে আজকে ওয়েদারটা হয়ে গেছে। এটা করে তুমি হলুদ দিয়ে মাখিয়ে নি। আচ্ছা, নুন হলুদ দিয়ে। নুন না দিলেও চলে, কারণ আমি এটার মধ্যে অলরেডি জলটার মধ্যে নুন ছিল, প্লাস বাটাটা যখন বেটেছি নুন দিয়েছি। তো যেহেতু এটা সন্দক লবণ, ওই জন্য আমি একটু দেবো। কিন্তু যদি কেউ নর্মাল নুন ইউজ করে তাহলে আর নুন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, মাছটা তাহলে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। এবারে এই যে জলটা যেটা ছাড়ছে সেটা কি দিয়ে দেবে নাকি ফেলে দিতে হবে? ফেলে দিতে হবে। ঠিক আছে। এই মাছগুলো ভাজা হবে না তো, জল না থাকাই ভালো। একটু শুকনো শুকনো মাছগুলো মাখা হলে ভালো হয়। তাহলে মাছগুলো জল থেকে তুলে কিছুক্ষণ রেখে দিতে হতো। আরো সর্ষের তেল? ভাপা মানেই তো একদম সরষের তেলের ইয়ে হয়ে যাবে। শুধু সর্ষের তেল নয়, তুমি সর্ষেও অনেকটা দিয়েছো। হ্যাঁ। এইবারে হচ্ছে মাছগুলোকে দিয়ে দেবো। লঙ্কাটা উপর থেকে জাস্ট দিয়ে দেবো, ওটাকে গার্নিশিং এর জন্যই দেবো আমি। ঠিক আছে। এটাকে দিয়ে ভালো করে, ভালো তাই না? আর আমরা একটু পুরো মাছগুলো ডুবে গেল। হ্যাঁ, অসুবিধা নেই। আমরা যেহেতু গ্রেভিটা বেশি করেছি আমরা ভাতের সাথে, কারণ আমাদের আজকে ভাতের সাথে এটাই মেনলি ইয়ে। কেউ যদি মনে করেন যে না আমি আরো কিছু বানাবো সাথে এটা বানাবো, তাহলে গ্রেভি কমও করতে পারেন। আমরাও তো ভাজা বানালাম। দাঁড়াও, ভাজা বানালাম বাট সাইড ডিশ ওটা, কিন্তু ঝোল গ্রেভি। 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তাই তো? চিড়তে পারিনি ঠিক করে, কারণ এখানে জল পড়েছিল। এটা না দিলেও হয়, এটা আমি দিতেই হবে, কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে শুভেন্দু চক্রবর্তী স্পেশাল। যে কোনো খাবারে বাটার নালে চিজ ওর না দিলে ভালো লাগে না। अरे कहना क्या चाहते हो? চিজ ভাপাটাতে যাবে না, ওই জন্য দিলাম না, দিলে দিতাম। আমি জানতাম। এইবারে হচ্ছে ব্যাস দিয়ে 25 মিনিটের জন্য ছেড়ে দাও। রেখে দাও। আমি যতক্ষণে স্নান করতে গেছিলাম ও সব বের করে দিয়েছে, ওই মানে মাছটা বের করে দিয়েছে। তো তার টাইম হয়ে গেছিলো, আমি স্নান করলাম, পুজো দিলাম, তো আমার টাইম লাগলো। আমার মুখটা চকচক করছে কেন? Oh my god! Wow! দেখো, ঠিক আছে, এবারে তোমাদের দেখাই যে ওটা খুলে দেখতে কেমন লাগছে। খোলো। কি সুন্দর গন্ধ এসছে। একবার খেয়ে দেখি। না, এখান থেকে খাবো না, একেবারে ভাতে নিই তারপরে খাবো। এইটুকু ভাত খাও তুমি? এই আমারও আজকে কম ভাত হয়ে গেছে। কম আছে? হ্যাঁ, ও ঠিক আছে, আজকে 2খানা মাছও আছে। না, আসলে আমি এটাই চালটা দিই, কিন্তু আর আমি এইটাই ভাত খাই না, এতটুকু ভাত না, আমি এটাই খাই। ওটা ছড়িয়ে রাখো না, ওটাকে এক জায়গায় করলে না, তুমি তো ডেলি দেখো না, না আমি জন্য বুঝতে পারো না। এটা বেশি করে নিও না, এটা কম কম করে নাও না, রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠিক আছে। খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে খেতে, দারুণ হয়েছে, দারুণ। তো আজকে দুপুরবেলা যা খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ ঘুমানোর পর তারপরে সন্ধ্যাবাতি দিয়ে একটু রূপচর্চা করলাম। রূপচর্চা বলবো না, ওই হাত পা চর্চা করলাম। তো তারপরে ভাবলাম যে একটু যাই বাইরে, অনেকদিন মোমো খাইনি, শীতকাল পড়েছে, মোমো খেয়ে আসি। তো যাব এখন রেডি হয়ে মোমো খেতে। এই দেখো রেডি হয়ে গেছি আমি।
আর টপটা চেঞ্জ করলাম না, কারণ ভালো টপই পরেছিলাম, মানে একটা ভিডিও শ্যুট করছিলাম। এবারে দেখা হচ্ছে মোমো ক্যাফে থেকে। কোথায়? মোমো ম্যাজিক ক্যাফে থেকে। এই দেখো এখানে একটা পেটের দোকান আছে। পেটের দোকান না, পেটের খাবার। জিনিসপত্র পাওয়া যায়, খাবার পাওয়া যায়। ঠান্ডা। কতটা যেতে হবে? 10 মিনিট। হ্যাঁ। A few moments later. এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আগে চলো না, আগে দিয়ে ঘুরে যাও। আমরা চলে এসেছি ক্যাফেটায়। আর ক্যাফেটা এত সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা আমাদের খুব ভালো লেগেছে। আর এইখানে চাইনিজ আর তিবেটিয়ান খাবারের অনেক অপশন ছিল। আমরা তো গিয়ে বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম একটা আফগানি পনির মোমো। আসলে এগুলো সব হাফ প্লেট 5টা করে আর ফুল প্লেট 10টা করে। একটু নতুনত্ব খাবার দেখলাম, এগুলো আগে কখনো দেখিনি। আসলে সেরকম কোনো মোমো ক্যাফেতে যাইও নি এতদিন পর্যন্ত। ওয়াও মোমোতে খেয়েছি, আর না হলে স্ট্রিট ফুডে মোমো খেয়েছি। তো যাদবপুরে যখন থাকতাম ওখানে বেশিরভাগ স্ট্রিট ফুডেই মোমো খেয়েছি। আর এইখানে ভয়েস ওভার দেওয়ার কারণটা হলো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর গান চলছিল, আর স্লো মোশনে গানগুলো চলছিল। আমরা কথা বললে সব শোনা তো যাচ্ছিল, কিন্তু গানগুলোর জন্য আমরা আর দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে বলে। তো খাবারের কোয়ালিটি নিয়ে আমি আর কিছু বলবো না, আমাকে দেখেই বুঝতে পারছো খাবার কতটা ভালো লেগেছিল। আর হ্যাঁ, একটা পিৎজাও নিয়েছিলাম সব। তো পিৎজাটা একটু মিষ্টি বেশি লেগেছিল, বাকি খাবার খুবই ভালো ছিল। অ্যানুয়াল ফাংশনে যেই গানটা ডান্স করবি সেটা দেখি। শালা লা 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 লা। হ্যাঁ শালা লা লাই তো। দেখাবি তো? ঠিক আছে, তাড়াতাড়ি আমি দুজনেই দেখবো। আমরা ঠিক করেছি যে কোচবিহারে থাকতে থাকতে প্রত্যেকটা রেস্টুরেন্টে আমরা যাব, এক্সপ্লোর করব, খাবো আর রিভিউ দেব। তো কী হবে, এখানে থাকতে থাকতে জানতেও পারবো যে এখানে খাবার কোয়ালিটি কেমন, আর তোমরাও জানতে পারবে যে কোচবিহারে কোথায় কি খাবার আছে না আছে। তো আজকে গিয়েছিলাম একটা ক্যাফেতে, সেটার নাম হলো মোমো ম্যাজিক ক্যাফে। তো মোমো ম্যাজিক ক্যাফেতে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়, ওইখানে চাইনিজ আইটেমস পাওয়া যায়, তারপরে কি কি পাওয়া যায় গো? অনেক কিছু আছে, স্যুপ ফুপ অনেক কিছুই ছিল। অনেক কিছু চাইনিজই ছিল, মেন চাইনিজ আর টিবেটিয়ান ডিশ ছিল। হ্যাঁ, তো আজকে গিয়েছিলাম, তো এত ভালো খেতে ছিল। স্পেশালি আফগানি পনির আফগানি মোমো একটা ছিল, ওইটা তো দারুণ ছিল, দারুণ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখি নেক্সট দিন ওর ছুটি থাকলে আমরা নেক্সট কোথায় খেতে যাই না যাই, কোথাও ছোটখাটো তো কোথাও যাব না। নেক্সট উইকের আমার উইক অফে খাদান দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তো ওই সিনেমাটা দেখতে যাব, খুব ভালো শুনলাম। যাই হোক, রিলিজ করেনি এখনো, কাল করবে। হ্যাঁ রিলিজই তো করে, তবে ট্রেলারটা দেখেই এত ভালো লাগছে, মনে হচ্ছে যে যাই গিয়ে দেখেই আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত গুড নাইট।